আচ্ছা, ওই ভিডিওতে তখন একটা ভাই চলে এসেছিলো। এই যে ভাই আমাকে আগেই বলছিল, দাদা দুটো পায়রা দিতে। এই আমার বাড়ির অ্যাডাল্ট পেয়ার, পুরনো পেয়ার, ওদের ডিম বাচ্চা করেছি, বাচ্চাও করেছি, দিয়ে দিচ্ছি। খুব কম দামে দিয়েছি। ভাই যদি দাবি করে, দাদা একটু কম দামে দিও আমাকে, এই যে নিয়ে গেলো। এটা হচ্ছে এই ভিডিও করার এই ফার্স্ট সেল আমার বাড়ির এক পেয়ার। ও বাছাই করে নিয়েছে, আমি নিজে হাতে ওকে দিয়েছি। আর বাদ বাকি আসুন দেখুন, দেখে বাছাই করে নিয়ে যান। আর লব ধরে মানে ওই খাঁচা ধরে নিলে তো একরকম দাম বলেইছি, যে খুব সস্তায় দিয়ে দেবো, পার পিসে একটা গড়ে দাম দিয়ে দেবো। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, বাসার থেকে মা বলছি। তো এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে দেখেছিলাম আমার পায়রাগুলো সেল করে দেবো, এবং কী কারণে সেল করবো সেটাও বলেছিলাম। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি বাড়িতে ছাদ দেবো। ছাদ দেওয়ার সময় এই পায়রার যে খাঁচাগুলো আছে, লবগুলো এইগুলো আছে এই পাশে, এটা তো ভাঙা পড়ে যাবে, পাশাপাশি এই খাঁচাগুলো নড়ে যাবে। তো পায়রা রাখার অসুবিধা তো হবেই, প্লাস পায়রা নাড়াচাড়া করলে পায়রা অসুস্থ হবে, এই আশঙ্কার কারণে পায়রাগুলো সেল করে দেবো। তো এই আগেও আমি ভিডিওতে বলেছি, তাও আবার বলে দিলাম। আর পাশাপাশি অনেক বাচ্চাও হয়ে গেছে, যে যাদের সবই সেট করেছি। কেউ বাচ্চা মানে কোনো বাচ্চা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে উঠছে, এরকম বাচ্চার মধ্যে রয়েছে। তো এর আগে ভিডিওটাতে আমি গড় ভিডিও দেখেছিলাম যে এই আমার পায়রা সব, হ্যাঁ সেইগুলো দেখেছিলাম। আজকে সেই পায়রাগুলোকে আমি এক খাঁচায় করেছি, যেগুলো সেল করব সেগুলো এক খাঁচায় করেছি। পাশাপাশি ওরা এই যে এই পাশে যে লাভগুলো, এখানে বাচ্চাগুলো ওড়াই। তো আমার কিছু পুরোনো ওড়া বাচ্চাগুলো রয়েছে, পরে নতুন বাচ্চাও কয়েকটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আগে গড়টাকে দেখিয়ে দিই, গড়ে যেখানে আছে। আর 6 পিস পায়রা সকালে ছেড়েছি, তাদের আকাশে তাকানোই যাচ্ছে না। মেঘলা মেঘলা, আবার রোদ, তার মধ্যে দিয়ে মাথার উপর রোদ, তো আকাশে তাকানো যাচ্ছে না। আমি নিচে আসলাম, দেখাচ্ছি। তো এই দেখুন, এই হচ্ছে পায়রা। এখানে ভিডিও আমি পরে অ্যাড করেছি, দুটো পায়রা সেল হয়ে গেছে অলরেডি। গতকালকে ভিডিও আমি ইউটিউবে যে ভিডিওটা ছেড়েছিলাম, কোনো কারণে একটা ডিজিট, হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ডিজিট ভুল হয়ে যায়। আমি সেটা সকালে নোটিস করে ভিডিওটাকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে হয়েছে। তো দুটো ভিডিও আজই লোড হবে, আপলোড হবে। তো যাই হোক, আগে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আর এটা সেকেন্ড ভিডিও। তো সেই পায়রাগুলো দেখাচ্ছি যেগুলো সেল করব, এবং এক খাঁচায় নিয়ে এসেছি। এই দেখুন, ওভারভিউ দেখে নিন। এই যে কালাঙ্কা নর, এইটা অ্যাডাল্ট, ধাড়ি ডিম বাচ্চাও করেছি। আর পাশাপাশি দেখুন সব মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে, শুধু এখানে নতুন বাচ্চা এই এক পিস যে এখন 0 পর রয়েছে। এই যে এটা 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 0 পর রয়েছে, আর বাদ বাকি সব 3 পর 4 পর 6 পর 8 পর, এরকম ভিন্ন ভিন্ন মানে বয়স হয়ে গেছে এদের। তো এখানে পায়রাগুলো, এগুলো আসবেন, এসে দেখে নেবেন, সামনাসামনি দেখতে ভালো লাগবে। ভিডিওতে পায়রা শুধু চেহারাই দেখা যায়, বাদ বাকি তো আর বোঝা যায় না। আর এখানে দেখুন, এই খাঁচা ও খাঁচা মিলিয়ে 6 পিস পায়রা উড়িয়েছি। তার মধ্যে বাদ বাকি এই যে দেখুন, এই যে সবুজটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি পায়রা রেখেছি। তাদের বাচ্চারাও এখানে রয়েছে। আমার বাড়িতে এক পেয়ারই সবুজ, তারই বাচ্চা আছে 4টে বাচ্চা। একটা জোড়া বসিয়েছি এই খাঁচায়, দুটো, আর ওই পাশে একটা ছিল, ওটা আমি উড়িয়ে দিয়েছি আর কি, উড়াচ্ছি। পাশাপাশি একটা মালবাই বাচ্চা, নতুন বাচ্চা, একটা দুটো মালবাই বাচ্চা। আর একটা ছাপকা দেখুন, এর ভাইকে এই উড়িয়েছি, উড়ছে। আর এই একটা আন্ধ্রা থেকে সবুজ বাচ্চা বেরিয়েছে, এটা রাখার খুব ইচ্ছা আমার। প্রথম সবুজ বাচ্চা আন্ধ্রা থেকে বেরিয়েছে, দেখি। যাই হোক, আরও দেখাচ্ছি। যেমন এই একটা অ্যাডাল্ট বাচ্চা, আমার ঘরেই অ্যাডাল্ট বাচ্চা। এ গত বছর খুব উড়িয়েছি, 8 ঘন্টা 9 ঘন্টা করে খুব উড়িয়েছি। তো এ বরাবরই খুব হেলদি, মানে ওই ডানায় ফ্যাট চলে আসে। তো এখন অনেক হেলদির জন্য এটা আমি অ্যাডাল্ট করে ঘরে রেখে দিয়েছিলাম, মানে ডিম বাচ্চা করবো বলে। আজকে এই খাঁচার সামনে নিয়ে আসলাম আমি। আর পাশাপাশি দেখুন, এই একটা বাচ্চাকে, এটাকেও আমি ডিম বাচ্চা করবো বলে অ্যাডাল্ট করে রেখে দিয়েছিলাম। আমি এই খাঁচা আজকে ঢুকালাম, একেও আমি গত বছর প্রচুর উড়িয়েছি। পাশাপাশি এই যে মালবাই দেখুন, এখানে 3 পিস 4 পিস নতুন মালবাই বাচ্চা, এদের এখনও ঘর চেনানো হয়নি। আর আর 4 পিস সেটা উড়াচ্ছে এখন। 4 পিসের মধ্যে 6 পিস পায়রা উড়িয়েছি, তার মধ্যে 4 পিস মালবাই রয়েছে, আর একটা আন্ধ্রা নর রয়েছে, আর একটা সবুজ মাদি রয়েছে। এই যে সবুজ মাদি দেখাচ্ছিলাম, এই যে সবুজ পেয়ারটা, মানে পায়রাটা, যাই হোক ওই সবুজেরই ভাই, মানে বোন, বোন। তা এই হচ্ছে পায়রা আমার। তো যে 6 পিস পায়রা উড়িয়েছি তার সঙ্গে, বিলিয়ার হয়ে আছে, যে 6 পিস পায়রা উড়িয়েছি তার সঙ্গে এখান থেকে 2-4 পিস, হ্যাঁ এখান থেকে এই ওড়া পায়রার থেকেও দেবো আমি। কিন্তু 2-1 পিস রাখার খুব ইচ্ছা আছে, যেমন মালবাইতে 2-3 পিস রাখার ইচ্ছা আছে, যেহেতু মালবাইয়ের প্রতি আমার একটা অন্যরকম টান রয়েছে।
আর হচ্ছে পাশাপাশি এইখানে এই একটা, এটা মানে বলতে পারেন এখানে 2-1 পিস রাখবো আর কি। হ্যাঁ, এই যে হালকা হালকা ফুল টাইপের যে দেখতে পাচ্ছেন, এখানে 2-1 পিস রাখবো। মোটামুটি কেউ দাবি করলে দেবো, যতটা পারবো দেবো। খুব শখে যাদের প্রতি অতিরিক্ত মায়া 2-1 পিস, তাছাড়া মোটামুটি দিয়ে দেবো। আর এদিকেও দেখাচ্ছি আমি। আর হচ্ছে এই দেখুন, এই হচ্ছে আমার ব্রিডিং লফট, যে লফটের মধ্যে এই যে আমি ছোটো পিঠু দেখেছি আমার পছন্দের একটা পায়রা। এটা আমার বাড়ির বেস্ট পায়রা এবং বেস্ট কালেকশান এবং খুব কস্টলি। তো যাই হোক, এটা বিক্রি করে বাইরের ডিম বাচ্চা বিক্রি করে আমার মানে দামে পোষাবে না। আর আমার বাড়ির চ্যাম্পিয়ন যে পায়রা, তারই বাবা মা এটা। তো এই পেয়ারটা আমি রেখে দেবো, যদি যতটা কষ্ট হোক, যতটা সমস্যা হোক, রাখার চেষ্টা করবো। আর বাকিটা ঈশ্বরের হাতে। আর এই যে যে সবুজটা দেখাচ্ছিলাম, সবুজ আমার বাড়িতে একটা পেয়ারই, সবুজ মেল বিডার পেয়ার, তারই প্রথম বাচ্চা নর। আর ঘরে আরেকটা বাচ্চা মাদি দিয়ে জোড়া বসিয়েছি। এর আগে ডিম পেড়েছিল, ডিমটা কোনো কারণে খাঁচা থেকে পড়ে গিয়ে ফেটে যায়, মানে এইখানটাতে নিচে পড়ে ফেটে যায়। তাও যাই হোক, আবার ওই ডিমগুলো ফেলে দিয়ে নতুন করে রেখে দিয়েছি, 7-8 দিনের মধ্যে ডিম পেড়ে দেবে। এটাও দেওয়া সম্ভব, দিয়ে দেবো। শুধু মেন বিডার যে সবুজটা, ওই সবুজ পেয়ারটা রেখে দেবো। আর সবুজ 4টে বাচ্চার মধ্যে হয়তো একটা বা দুটো বাচ্চা রেখে দেবো, দুটো বাচ্চা দিয়ে দেবো। আর হচ্ছে এখানে আগেও ভিডিও দেখেছিলাম যে এখানে নটটা আমার বাড়ির নটটা আমার খুব পছন্দের। আর একটা বন্ধু মাদি দিয়েছে, বলেছে ওই ডিম বাচ্চা করে দিতে। আমি বলেছি ভাই ডিম বাচ্চা যেহেতু করবো না, তা তুই যখন চাইছিস তা করে দিই সেভাবে। তো এদের বসানোর পরে মনে হলো যে শুধু খাঁচা থাকবে, তাহলে আর 2-1 পেয়ারে বসে দিই। আর এদের একটু আগে বসানো ছিল, পরে এই বন্ধুর জন্য এই পেয়ারটা বসাই, তা মনে হলো তাহলে আর 2 পেয়ার বসিয়ে দিই। তো আমার বাড়ির মেন ব্রিডার যে মালবাই, সেই মালবাইদেরও বসিয়ে দিয়েছিলাম। আর ওপাশে তো দেখলাম ফার্স্টের এটা। তো মোটামুটি এইখানের এই মালবাই আর এই যে পেয়ারটা, এই পেয়ারটা আমি রাখবই। আর এখান থেকে চাইলে দিতে পারি। নটটা সেল হবে না, নটটা এই এই যে 5 পিস দেখালাম গড়ে, এই আমার খুব শখের পায়রা। মানে রাখার চেষ্টা করব যত্ন করে। আর এখানে দেখুন, এই যে সবুজটা সবুজ করছিলাম, অনেকবার সবুজ সবুজ বলছি, এই সবুজের এই হচ্ছে মাটি, এই টাল হয়ে গেছিলো, কিন্তু আমার সুস্থ ডিম বাচ্চা করে, একটু কম কম করে ডিম বাচ্চা। আর এই হচ্ছে নর, এই যে নর ফ্রেমের মধ্যে, আর এই হচ্ছে মাদি। এই হচ্ছে আমার 1 পেয়ারই মেন ব্রিডার পায়রা। তো এদের বাচ্চা দেবো, এদের তো ধাড়ি বিক্রি করতে পারবো না। এই 4 পেয়ার 5 পেয়ার আমার মানে 4 পেয়ারই ধাড়ি রাখার খুব ইচ্ছা। আর এইখানে একটা এক সেকেন্ড দেখুন, এই একটা আন্দ্রা মাদি আছে, ওই আন্দ্রা একটা নর আছে। এটাও যদি কোনো বন্ধু মানে কোনো বন্ধু চান দেবো, কিন্তু দামটা একটু ভিন্ন হবে। আর এখানে একটা ঠোঁট কাটা মালবাই আছে, ওটা কাউকে দেওয়া যায় না, ও অনেক কষ্ট করে খাই আমি ঠোঁটটা। যাই হোক, আর 2টো মালবাই আমি আনিয়েছিলাম, একটা মালবাই আর একটা মালবাই নতুন পেয়ার করবো বলে। তার মধ্যে এই যে মালবাইটা হলুদ চোখ যেটা দেখতে পাচ্ছেন, এই যে জুম করলাম হালকা, এই মালবাইটার সঙ্গে ওই মালবাইটা আমার ঘরের বাচ্চা, কালো চোখের মালবাই, এর সঙ্গে জোর দেওয়া, জোর দিয়ে বাচ্চাও করেছি। তো বাচ্চা খুব সাকসেসফুল। তো যদি চান তো একটু দেওয়া মুশকিল হয়ে যাবে, কেন এই মালবাইগুলো আমি অনেক মানে দাম দিয়ে আনিয়েছি। এই পেয়ারটার পরে গিয়ে এটা নিয়ে এসেছি যে মালবাইটাকে করব। ইচ্ছা ছিল তো মালবাই, প্রচুর মালবাই করব, মালবাইয়ের প্রতি একটা টান চলে এসেছিলো। তা এখন বাধ্য হয়ে পায়রা বিক্রি করতে হচ্ছে। তবে একটু ধরে রাখার চেষ্টা করবো, 2-1 মালবাই, 2-1 পেয়ার মালবাই ধরে রাখার চেষ্টা করবো, যদি বাঁচিয়ে রাখতে পারি বা সুস্থ রাখতে পারি। আর খাঁচা ভাঙার পর কী হবে সে তো ঈশ্বরই জানে, পুরো ঘরটাই ভাঙা পড়ে যাবে, একটা জায়গায় ঠাসাঠাসি করে পায়রাগুলো রাখতে হবে। এই যে আন্দ্রা নর, এই আন্দ্রা নটটা যদি কোনো বন্ধু চান তো দিতে পারবো, সমস্যা নেই। আর সবুজটা দেখালাম। আর এই যে একটা ছাপকা দেখাচ্ছি, এই ছাপকাটাও আমার খুব পছন্দের একটা পায়রা। তো এর জোড়া ঠিক এই মুহূর্তে নেই, তবে যদি কোনো বন্ধু চান তো হয়তো দিতে পারবো। তবে যাই হোক, পছন্দ তো সব কিছু, যদি পছন্দ মতো রাখতে যাই তাহলে সেলের মতো পায়রা থাকবেই না। একদম মন থেকে বললাম, প্রত্যেকটা পায়রাই পছন্দ, প্রত্যেকটা পায়রা যত্ন করে রেখেছি, হাতে ধরে খাইয়েছি। এখন পছন্দসই রাখতে গেলে একটাও সেল হবে না, মানে সেলে থাকবেই না। তো যাই হোক, অনেকটা মানে বুকের উপর পাথর চাপা দিয়ে পায়রাগুলো দেখাচ্ছি আমি, বাধ্য হয়ে সেল করতে হবে। সত্যি বলতে যদি আমি ছাদ করা ঝামেলা না হতো, তাহলে হয়তো সেল করতামই না। সেল করলে হয়তো অতিরিক্ত বাচ্চার জন্য হয়তো 2-4 পিস বাচ্চা হয়তো কমিয়ে দিতাম, হয়তো সেল করতামই না। যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে আর কোনো পায়রা যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক সীমিত দাম রেখেছি, যদি মানে যাতে কোনো ভাই বন্ধু নিয়ে শখও করতে পারে, প্লাস আমার যাই হোক, ওটা তো সবাই বোঝে, আর ভেঙে বললাম না। তো
তো কম দামে দিয়ে দেবো। যদি সে কেউ গড়ে নেয়, গড়ে নিলে এখান থেকে মালবাই নতুন বাচ্চার থেকে 2-3 পিস বাচ্চা দিয়ে দেবো গড়ে নিলে। আর সবুজ 4 পিস থেকে হয়তো 2 পিস দিয়ে দেবো। এরকম ভেঙে ভেঙে দেবো, যা রেখেছি তার মধ্যে থেকে, মানে খুব প্রিয় বাচ্চার থেকেও হয়তো 2-1 পিস করে দেবো, সব তো দেওয়া সম্ভব না। আর যদি বলে না আমি শুধু মালবাই নেব, বা শুধু আমার সবুজ নেবে, বা আন্দ্রার বাচ্চা নেবে শুধু বাছাই করে, তাহলে বন্ধুরা দামটা একটু ভিন্ন রাখবো। হ্যাঁ, যাই হোক, ওগুলো দামের মানে যে দাম আশা করি বা যে দাম থেকে ওর মা বাবা কেনা, তা তো কোনোদিন ওই দামে সেল হবে না। যাই হোক, ওই প্রসঙ্গে যাবোই না। তো মোটামুটি দামটা একটু ভিন্নভাবে ধরবো, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। আর যদি কেউ গড়ে নিতে চায় তো আমি একটা গড়ে দাম ধরে দেবো, এবং খুব সীমিত দামই ধরবো। আশা করি সকল বন্ধুরা এই দাম দিয়ে নিতে পারবেন। তো দেখুন বল, মানে যে ভিডিওটা, সরি মানে পায়রাগুলো দেখুন। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আর যে পায়রা উড়িয়েছি তাদের এখনও মানে আকাশে কেমন না দেখা যাচ্ছে না, ওরা অনেক হাইট চলে গেছে। আর একদম মানে উপরটাই এই যে সূর্য তাকানো যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখনও শেষ করছি। আর এই ভিডিও করতে করতে একটা ভাই এসেছিলো, তাকে 1 পেয়ার পায়রা দিয়েছি আমি নিজে হাতে করে দিয়েছি। আর ও বহুদিন ধরে বলছিল দাদা 1 পেয়ার পায়রা দাও আমাকে। তো ওইটার একটা ছোটো একটা ক্লিপ আমি অ্যাড করেছি। এই মানে সব পায়রার মধ্যে থেকে এই দুটো মানে 1 পেয়ারই আমি সেল করেছি, ফার্স্ট সেল। অনেক আগে বলেছিল, তো আজকেও ফোন করেছিল, আজকে না কালকেও ফোন করেছিল দাদা যে আমি আসবো কি না। আমি বললাম তাহলে সেই যখন বিক্রি করা মন নিয়েছি, তাহলে ভাই চলেই আসো, দিই তোমাকে 1 পেয়ার পায়রা দিই। তা ও অনেক শখ করে নিয়ে গেছে, আর নতুন পুষবে যেহেতু, একদম নতুন। তো ওকে আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। ও বাকিটা ও যতটা যত্ন করে রাখতে পারবে, আশা করি প্রত্যেকটা বাচ্চাই সাকসেস হবে। এবার দেখা যাক, শুধু পায়রা পুষলে তো হয় না, কিছুটা পায়রার প্রতি ভালোবাসা থাকার দরকার পড়ে, যত্ন। যাই হোক, যাই হোক, এই প্রসঙ্গে নাই বললাম বন্ধুরা। এই যে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। বলছিলাম 6 পিস পায়রা ছেড়েছি। এই যে 6 পিসের এখানে আছে 9 পিস, পাশের বাড়ি এক আঙ্কেল 3 পিস পায়রা উঠছে, আর আমার 6 পিস। এই যে কাছে এসছে, আর সূর্যটাও ঢেকে গেছে, নাহলে উপরে তো তাকানোই যাচ্ছিল না, চোখে রোদ লাগছিল। আর ওরাও হাইটে ছিল। এই যে দেখিয়ে দিলাম, নতুন করে দেখানো কিছু নেই। ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও আছে আমার পায়রা ফ্লাইংয়ের। তো যে এই খাঁচা থেকে পায়রা ছেড়েছিলাম 6 পিস, সেই 6 পিস নর্মালি আমি 6 পিস ওড়াই না, 7 পিস 8 পিস। দেখুন পাশে এইটাকে, এই দেখুন এটা কি, দেখুন এই যে বাজ ঘুরছে। কীভাবে পায়রা যে ওড়াবো, তো হ্যাঁ বাজই তো, ওটা বাজ না চিল, চিল না বাজ বুঝতে পারছি না, চিলের মতো বাজই লাগছে এটা। এই দেখুন এই যে পায়রা উঠছে, একটু আউট করে জুম আউট করি, এই যে পায়রা উঠছে। এই দেখুন এই যে বাজে উৎপাত করে। মাঝে আমার টুর্নামেন্ট তো বাজের জন্যই ক্যান্সেল হয়ে গেল। তারপর তো রাগ করে, পাশাপাশি আমিও সময় দিতে পারছিলাম না। পরের যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবো সেটা ক্যান্সেল করে দিলাম বাধ্য হয়ে। আর বাজের উৎপাতে আমার টুর্নামেন্টটা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, এই বছর শীতে রেজাল্ট 0। যাই হোক, রেজাল্টের জন্য তো খেলি না, টুর্নামেন্টটা শখের জন্যই খেলি। এবছর পারলাম না ফ্যামিলি প্রবলেমের জন্য পাশাপাশি। তো নেক্সট বার আবার ট্রাই করবো। এই যে পায়রাগুলো দূরে চলে আসছে, আবার হাইট ইচ্ছা হচ্ছে যে অনেকটা হাইট নিয়ে নিয়েছে।